এই আশ্রমটির সঙ্গে আমার অনেক দিনেরই যোগাযোগ আছে। যোগাযোগের কারণ হচ্ছে আমি তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থাকাকালীন মাঝে মাঝে আমাকে নরসিংহনগর বা আলম এসব জায়গায় যেতে হতো কাজের কর্মে। যেতে গেলে ক্যান্ডিডেট হিসেবে এই ডিব্রুগড় সেন্টার তখন প্রাইভেট সেন্টার ছিল, ভারপ্রচারের আন্ডারে এই আশ্রমে আসতেই হতো এবং এখানে এদের হসপিটালিটি আমাকে নিতে হতো। রমিয়ান মহাজের পূর্বাশ্রমে একজন ছিলেন, নাম ভুলে গেছি, তিনি বিশেষভাবে হয়তো মহারাজ বলে দিয়েছিলেন আমি এলে একটু বিশেষভাবে নজর দিতেন। এবং আমি একবার হয়তো কোথাও কোনো কারণে এখানে একটু স্ট্র্যান্ডেড হয়ে গেছিলাম, ফ্লাইট মিস, কোনো কারণে ফ্লাইট যাচ্ছে না, তো আমাকে এখানে আশ্রমে থাকতে হয়েছিল। যার ফলে আমাকে এখানে একদিন বা দুদিন ছিলাম। সেই সময় আমি দেখেছিলাম এই আশ্রমে যারা সব ভক্ত যারা ছিলেন তারা দুটো তিনটে এরকম টকের বন্দোবস্ত করে ফেললেন। বললেন মহারাজ আপনি যখন আছেনই তখন সকালে একবার, বিকেলে একবার, তারপর দিন, এরকম প্রায় দু তিনটে। তা আমি আর কি করবো, ওরাও কিছু কথা মতো তদন্ত পাঠ গান টান করেন, আমাকেও সেখানে থাকতে হচ্ছিল। তার ফলে একটু মানে খানিকটা ক্লোজ হয়ে গেলাম, স্বাভাবিকভাবে একটু ক্লোজ হয়ে গেলাম। আমারও মনে হলো যে এই সেন্টারটা আমাদের একটু নিজেদের মধ্যে এসে গেলেই ভালো, রামকৃষ্ণ মিশনে যদি হয় তাহলে ভালো। আমিও খানিকটা ওটা আমাদের যে ট্রাস্টের মিটিং আছে সেখানে আমি প্লেসও করলাম। এবার আমাদের তো প্রসেস হতে অনেক সময় লাগে, কিন্তু ওটাকে রেকমেন্ড হলো, হয়ে গেল। বললো যে ঠিক আছে ইন ডিউ কোর্স আমরা ওটা নেওয়ার চেষ্টা করব। এইটা সিদ্ধান্ত হয়ে গেল। তারপরে হতে 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 যা হয়, ঠাকুর যতক্ষণ না চাইবে সব জিনিস মেটেরিয়ালাইজ করে না, মেটেরিয়ালাইজ করে গেল। এবং আজকে এই আশ্রম ঠাকুরের মূল স্রোতের সঙ্গে মিশে গেছে। এখন সুতরাং রামকৃষ্ণ সাম্রাজ্যের মধ্যে এটা একটা অঙ্গ হয়ে গেছে। সুতরাং আপনারা সকলেই একটা প্রেমেশানন্দের গানে আছে ব্রহ্মানন্দ সাগরের ধারে, তো সেই ব্রহ্মানন্দ সাগরে অর্থাৎ রামকৃষ্ণ সাগরে আপনার একজন সহযাত্রী হয়ে গেছেন। কাল আমাকে বললেন যে নিয়ে গেছিলেন হেমাজি, ওখানে তো দেখলাম ওই ডক্টর মিলি আছেন, তিনি তো এখানে মানে ঠাকুরের নামে খানিকটা পাগলই বলতে পারেন, পাগলের মতন। যেমন লক্ষ্মী এবং সরস্বতী দুই গান করে রয়েছেন, যেমন বিদ্যা আছে, ছেলেগুলিও পুত্রবধূরা সবাই বলা ভালো ভালো কোয়ালিফাইড ডাক্তার হয়েছে, মা লক্ষ্মীও ঢেলে দিয়েছেন। এবং শুধু তিনি যে তার ওই জায়গাটার পরিমণ্ডলে ঠাকুরের ভাবধারায় বেশ অনুপ্রাণিত করতে পেরেছেন, তার লক্ষণ হলো পরশুদিন সম্ভবত এখানে কয়েকজন ওই গ্রাম থেকে এসে দীক্ষা নিয়েছিলেন, প্রায় 19-20 জন এরকম এসেও ওখান থেকে তারা দীক্ষা নিয়েছিলেন। তারা বাংলা জানেন না, হিন্দিতে তাদের সে বার্তালাপ করতে হয়েছিল, কিন্তু এখানে তারা দীক্ষা নিয়েছেন। কয়েকজন এমনও দেখলাম যে কিছুই প্রায় বোঝেন না, শুধু ঠাকুরের নামটি নেবার জন্যেই শুধু এসেছেন, এরকম লোকও দেখলাম। তারপরে দেখলাম আমাকে নিয়ে গেলেন একটু দূরে, সেখানে দেখলাম তিনি একটি আশ্রমের ব্যবস্থা করছেন এবং ওখানে দেখলাম যে সুন্দর একটি মন্দির তৈরি হয়েছে। দেখে আমি তো চমকে গেলাম, বললাম যে হ্যাঁ মহারাজ আমার ফিউচার প্ল্যান আছে, এখানে একটি ঠাকুরের আশ্রম স্থাপিত হোক। এবং এবং সিক্রেটলি বললেন যে আমি পাশে 3 একর জমি আলাদা করে আমার নামে রেখেছি, যেদিন মঠ মিশন নেবে সেদিন ওটাকেও দিয়ে দেব। তা সুতরাং তাহলে বুঝতেই পারছেন যে ঠাকুর কীভাবে এইখানে এসে গেছেন। তারপর রাত্রিবেলায় তো শিলাপাথর গেলাম, ওখানে দেখলাম সুন্দর আশ্রমটি হচ্ছে, মানে বিল্ডিং টিল্ডিং যা হোমস্টার মন্দির সব দেখলাম।
মন্দিরের মধ্যে সব আমাদের যেরকমভাবে বুঝতেই পারলাম, ওর পেছনে যেহেতু আলংয়ের ওটা ট্রানজিট, তারপরে আলং থেকে আসা যাওয়ার পথে ওরা সাধুরা ওখানে থাকেন, অপেক্ষা করেন, এবং তার ফলে ওখানের সঙ্গে আমাদের যে ভাবধারা তার সঙ্গে খুব মিশে রয়েছে। এবং সেখানে আমি বিশেষত মন্দিরে দেখলাম, এখানে দেখে অনেক ঠাকুর দেখতে ছবি, তার মধ্যে সব আমাদের যেমন 16 জন থাকেন তারাও আছেন, রাম, কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য, শঙ্কর, যিশু, সবারই আছে, আবার দলিপদ আছে, শঙ্করদেব আছে, সবাই আছে। দেখে খুব ভালো লাগলো যে এই তো হচ্ছে ঠাকুরের ভাব। আমাদের ঠাকুর এই জন্যই এসেছে যে সবাইকে নিয়ে আমরা একসঙ্গে যাব। যদি আমরা এই অবতারদের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই রাম যখন এলেন তার একটাই মেসেজ ছিল নিজের চরিত্র, আইডিয়াল চরিত্র। আমাদের আর কিছুই নেই। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, সীতা, হনুমান, কৌশল্যা, সবারই যেন এক একজন এক একটি আইডিয়াল চরিত্রের মতো। ওইটাই দিয়ে গেল এবং 1000 বছর ধরে, 1500 বছর ধরে তারা সমাজ, ওদের চরিত্রকে সামনে রেখে গোটা সমাজ সেই দিকে যাওয়ার চেষ্টা করলো। আর অন্য কিছু বিশেষ সাধন ভজনের কথা আমরা খুব একটা বেশি ওখানে পাই না, শুধু তাদের জীবন এবং চরিত্র, এটাই একটা পায়। এরপরে যখন শ্রীকৃষ্ণ এলেন, উনি যখন এলেন তিনি আবার আরেকটা জিনিস দেখালেন, তিনি নীতি, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এইগুলোকে কীভাবে সিস্টেমের মধ্যে আনা যায়, একটা সিস্টেমের মধ্যে আনা, যাতে গোটা সমাজ কেউ না ডাইরেকশন ছাড়াই ওটা পালন করবে, চলবে। এবং সেই সিস্টেমটা শ্রীকৃষ্ণ চালু করে দিয়ে গেলেন। তার আমরা গীতা আজও পড়ি, সবাই দেখতে পাই যে গীতা পড়লে সব কিছুই পাওয়া যায়। ওই এমন একখানি বই, ঠাকুর বলেছেন গীতা সার। এবং শুধু তাই নয়, একটা ছোট্ট ইন্টারেস্টিং ঘটনা বলি। আইনস্টাইনের কাছে একবার এক ইন্ডিয়ান সায়েন্টিস্ট গিয়েছিলেন, একটা ইন্টারভিউ চেয়েছিলেন, তারপরে আইনস্টাইন দিয়েছিলেন। সে ইয়ং সায়েন্টিস্ট, সুতরাং আইনস্টাইন সে দেখা করার সুযোগ পেয়েছে, খুব একটা থ্রিল আছে, ইমোশনালও আছে। ওকে যেহেতু ইন্ডিয়া থেকে এসেছে, আইনস্টাইন ওকে সংস্কৃতে আবাহন করলেন। ও ইন্ডিয়া থেকে এসেছে বলে উনি সংস্কৃতে আবাহন করলেন। তার সে তো ফাম্বল করছে, কারণ সে তো ইংরেজি ভালো জানে, কিন্তু সংস্কৃত তো সে কোনদিনই পড়েনি, সে ফাম্বল করছে। বলে তুমি সংস্কৃত জানো না? আচ্ছা তাহলে এসো আমার সঙ্গে। বলে আইনস্টাইন তাকে তার লাইব্রেরিতে নিয়ে গেলেন। লাইব্রেরির মধ্যে থেকে একটা ছোট্ট একখানা বই বের করলেন, সেটার নাম হলো গীতা। বললেন জানো, এই ছোট বইখানা তোমাদের, এই বইটাই হচ্ছে আমার যত রিসার্চ, যত ইন্সপিরেশন, তার সব সোর্স হচ্ছে এই বই। যখন অ্যাটমিক এক্সপ্লোশন হলো তখন তিনি যখন দেখে সামনে সেই শ্লোক করলেন, দেবী সূর্য সহস্র ভবের যুগভাত উত্থিতা, বললেন যে এই হলো ভগবানের অলৌকিক শক্তি। বলে তিনি 11 অধ্যায়ের ওই শ্লোকখানা উচ্চারণ করেছেন। সুতরাং আমরা বুঝতেই পারছি যে গীতা শ্রীকৃষ্ণের জীবনে তিনি কি দিয়ে গেছেন, যা এখনও যে আধ্যাত্মিক এবং জাগতিক দুদিকে সে রিসার্চ চলছে গীতার ওপরে। গীতার সুন্দর এই সমস্ত জীবনের সুযোগ নিয়ে যা হয়, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় এদের দুজনে, যাদের নেচার, আমি ব্রাহ্মণ জাতের কথা বলছি না, যাদের নেচারের মধ্যে ব্রাহ্মণত্ব আছে, পাণ্ডিত্য, এবং ক্ষত্রিয় হলো যাদের পেশি বল, মাসেল পাওয়ার বেশি আছে, তারা সবসময় অন্যদের এক্সপ্লয়েট করে, ইন্টেলেক্ট এবং মাসেল পাওয়ার এরা করে। তো তার ফলে যা হয়, একটা ডিপ্রাইভ সেকশন হলো। তখন বুদ্ধদেব এসে সাম্য দিলেন। সাম্য যখন দিলেন, সে সাম্যের এমন একটা প্রবাহ চলল যে গোটা পৃথিবী যেন ছড়িয়ে গেল সেই সাম্যের বাণী। এবং তারও যা হয়, গুড়ি গুড়কে এক হলে যা হয় তাই হলো। অর্থাৎ কিছু লোক যারা অনুপযুক্ত
আনকোয়ালিফাইড, তারা সুযোগ পেয়ে সুযোগের অপব্যবহার করতে আরম্ভ করলো। কালচারগুলো আস্তে আস্তে সেগুলো ব্যাক ডোরে চলে গেল। এর ফল যা হয় তাই হলো যে আমাদের সমাজটা দুর্বল হয়ে গেল। সমাজটা দুর্বল হওয়ার ফলস্বরূপ আমাদের বৈদেশিক শক্তি বারবার ভারতবর্ষে, কারণ আমাদের প্রাচুর্য, আমাদের ঐতিহ্য, আমাদের শান্তি সমাজ এসব দেখে তারা প্রলুব্ধ হয়ে তাদের আসরিক শক্তি প্রয়োগ করে একটার পর একটা খুন খারামি লুট তারাই হতে থাকে। ওদের কারণ আমাদের তখন ক্ষত্রিয় শক্তি দুর্বল হয়ে গেছে অহিংসার প্রভাবে। এই সুযোগ নিয়ে আমাদের একটা গোটা ভারতবর্ষে তখন একটা মানে মাত্র ন্যায়ের মতন, বিলিংস গেটের মতন একটা অবস্থা হয়েছে, যেখানে কোনো শাসন নেই, কোনো সুষ্ঠু সমাজ ব্যবস্থা নেই। এইরকম একটা ছন্ন ছাড়া একটা অবস্থা। এবং শঙ্কর খানিকটা এসে অন্তত দেখলেন এই কালচারটাকে প্রিজার্ভ করায় বলে সন্ন্যাসী এবং ব্রাহ্মণ উচ্চশিক্ষিত যারা ছিল তাদের মধ্যে কোনো রকমের যে অন্তত ব্রহ্মচর্যের গার্হস্থ এই সন্ন্যাস, ভানুপুত্র সন্ন্যাস, এটাকে একটা ইন্ট্রোডিউস করে ওটাকে বাঁচিয়ে দিয়ে রাখবেন। জানেন মাসের কাছে দিলে মাস নিতে পারবে না, কিন্তু সন্ন্যাসী সম্প্রদায় এবং ব্রাহ্মণ তারা এটাকে ধরে রাখতে পারবে, তাই তাদের মধ্যে রাখবেন। এরপরে এলেন চৈতন্যদেব। চৈতন্যদেব যখন এলেন তিনি এদের প্রায় সবগুলোকেই নিলেন, কিন্তু সব জিনিসটাকে একটা মডিফাইড ফর্মে নিলেন। তিনি তার মতন মানে ক্যাটার টু দি নিড অফ দ্য প্রেজেন্ট সোসাইটি। তখন মুসলমান শাসন চলছে, মুসলমান রাজা আমাদের, কিন্তু আমাদের যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সেই কালচারটা রয়ে গেছে একটা অন্ধকারের মতন, কিন্তু তারা হলো সেকেন্ড হ্যান্ড সিটিজেন। এদের কী করে এই মুসলমান যে প্রভাব ঢেউ প্লাবন এর থেকে বাঁচানো যায়, তিনি একটা শর্টকাট বিধান দিলেন যে নাম, হরির নামই বুকে বলা, হরিনাম কর। এই যে ভগবানের প্রতি একটা প্রবল প্রেম, ভগবানের প্রতি কীরকম আসক্তি, ভগবানের প্রতি কীরকম উন্মাদনা নিজের জীবনে করে, এবং তার রিফ্লেকশন নিত্যানন্দ, অদ্বৈত এবং সেই সময় যারা ছিলেন তাদের ভেতর করে তিনি কি একটা বিপ্লব গোটা ভারতবর্ষে এনে দিলেন, একটা নাম। সেই নামের প্রবাহে সে তুকারাম বলুন, নামদেব বলুন, সন্ত জ্ঞানেশ্বর বলুন, যে যেখানে আছে, এখানে শঙ্করদেব বলুন, নদিয়া বা ওয়েস্ট বেঙ্গলের তো কথাই নেই। তার সঙ্গে সেই সময় আর একজন এসে উপস্থিত হলেন রামপ্রসাদ। রামপ্রসাদের গান আজ আমরা ঠাকুর মেতে থাকি রামপ্রসাদের গানে, চৈতন্যদেবের হরিনামে, চৈতন্যদেবের কথাতে ঠাকুর মেতে থাকবে। কথার মেতে যদি আমরা পড়ি তাহলে মনে হবে যেন ঠাকুর চৈতন্যদেবকে ডিসকভার করছে, ঠাকুর নিজের জীবন দিয়ে, গান দিয়ে। তাহলে চৈতন্যদেব সম্বন্ধে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা হয়েছিল, মহাপুরুষ ছিলেন, কিন্তু তিনি একটু মানে একটা ইমোশনাল, অত্যধিক ইমোশনাল, এরকম ধরনের একটা বাবাজি বই হলো আমাদের ছোটোতে আমরা শুনতাম, জাত পোয়ালে বই রেগে হয়, বৈষ্ণব হয়, অর্থাৎ যার কোনো কালচার নেই সেই হবে বৈষ্ণব, এইরকম একটা ধারণা হয়েছিল। সেই সমাজ আমাদের ধারণার জগৎটা ঠাকুর বদলে দিলেন। নিয়ে একেবারে চৈতন্যদেব যে কী ছিলেন এবং চৈতন্যদেব কী করতেন তিনি নিজে ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছেন। এই অন্তর্দশা, অর্ধবাহ্য দশা, বাহ্য দশা কিরম, এবং তাঁর জীবনে সেগুলো তিনি ডেমনস্ট্রেশন ক্লাস নিচ্ছেন। এই দেখো চৈতন্যের অন্তর্দশা, এই দেখো চৈতন্যের বাহ্য দশা, এই দেখো অর্ধবাহ্য দশা। মাস্টারমশাই সেগুলো ঠিক ধরে নিয়েছে, কপি করে সেখানে যেন ঠিক স্টুডেন্টের মতন ওটা নোট করে গেছেন। ঠাকুর এই এসে একটা নতুন ধরনের জিনিস দেখালেন। আমার একটা ঘটনা মনে পড়ছে, সারগাছিতে আমি গেছি, তখন দেখছি বিশুদ্ধানন্দ মহারাজ আর প্রেমেশানন্দ মহারাজ সামনাসামনি বসে আছে। তখন বিশুদ্ধানন্দ মহারাজ বলছেন প্রেমেশানন্দকে,
পেরেছেন শঙ্কর বলতে যে ওজনে কম পড়ে যাবে? আমরা জানি ঠাকুর বলছেন যে যদি আমি শুধু বেদান্ত নিই, শুধু যদি ভগবানকেই শুধু নিই, সংসার অনিত্য, সংসার মিথ্যা, এই সংসার অনিত্য, সুতরাং সংসারকে বাদ দিয়ে শুধুই ভগবানকে ডাকতে হবে, এই যদি আমরা নিই তাহলে ওজনে কম পড়বে। এই সংসারটা কার? সংসারটা তো ভগবানের সৃষ্টি। তিনি এ সংসারে সব কিছু জিনিস করেছেন মত্ত স্মৃতির জ্ঞানম অপহনঞ্চ, আমার থেকে স্মৃতি জ্ঞান এবং এর বিস্মৃতি এবং এর বিপরীত, এই দুটোই আমার থেকেই হয়েছে। সুতরাং এই জগতে কিচ্ছু ফেলা যাবে না, এই জগৎটাকে সঙ্গে নিয়ে ভগবানের দিকে যেতে হবে। ঠাকুর সেই বিলাসী এই জগৎবারে এসে ওইটি করে দেখালেন, ডেমনস্ট্রেট করলেন। ঠাকুরের কাছে যখন যে কদিন নিজের সাধু পাগলের মতো সাধু ভজন করেছেন, করে 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 যখন তিনি বুঝেছেন যে এইবার আমি আমার তার সঞ্চয় করবার প্রয়োজন ছিল না, কিন্তু জগতের কাছে ডেমনস্ট্রেশন দেওয়ার জন্যে তাকে যখন দেখেছেন সঞ্চয় সম্পূর্ণ হয়েছে, তা সত্ত্বেও এবার ডেমনস্ট্রেশন যথেষ্ট হয়েছে দেখানো যে কীভাবে সাধন করতে হবে। তান্ত্রিক সাধনা, বেদান্ত সাধনা, খ্রিস্টান সাধনা, ইসলাম সাধনা সব হয়ে গেল, দেখানো হয়ে গেছে। এইবার তিনি তোরা কে কোথায় আছিস আয়, কুটি ঘরে ছাদ চিৎকার করছেন, তোরা কে কোথায় আছিস আয়, মানে আমাকে আমি যে সাধনা করে পেয়েছি এটা তোদের মধ্যে বিলিয়ে দেবো। আমার একটা ঘটনা মনে পড়ছে, প্রেমের সময় একবার বলেছিলেন আমাকে যে আমি একদিন স্বপ্ন দেখলাম, পরেই বললেন ঠিক স্বপ্ন নয়, অর্থাৎ বুঝতে পারছি খানিকটা উনি চেপেছেন, হয়তো ভাবাবস্থায় দেখেছিলেন যে ঠাকুর রান্না করেছেন। বলছেন যে আমি দেখলাম হান্না অনেক রকমের সব হাঁড়িগুলো রয়েছে এবং সেগুলো পেছনে উনুনের গরম, ঠাকুর ঘেমে গেছেন ও খালি রাত, এবং হাতে একটা হাতা আছে, যেমন অন্নপূর্ণা থাকে একটা হাতা আছে, হাতা নিয়ে ঠাকুর অপেক্ষা করছেন কে আসবে আমি তাকে পরিবেশন করব। ঠাকুর আমরা জানি কাশীপুরে তিনি বললেন আমার হান্ডা খিচুড়ি খেতে ইচ্ছা আছে। আমরা সেই জন্যে শুধু আমরা কেন, গোটা পৃথিবীর মত, নিউজিল্যান্ডে যান, অস্ট্রেলিয়াতে যান, স্যান ফ্রান্সিসকো যান, নিউ ইয়র্কে যান, আপনি সাউথ আফ্রিকায় যান, যেখানে লঙ্কায় যান, ঠাকুরের উৎসবে খিচুড়ি হলো ডেলিকেসি। যত সাহেব মেম যারা তারা সব থেকে বেশি পছন্দ করে, আমাদের থেকেও তারা পছন্দ করে ওই খিচুড়ি। বলে খিচুড়ি করবে, ওরা বলতে পারে না কিন্তু খিচুড়ি করবে, মানে ওইটা চায় সেদিন, আর কিছু হোক আর না হোক কিন্তু খিচুড়িটা চাই যায়। এই খিচুড়ি হলো ঠাকুর নিয়ে কী করে আনে। এবং আমি এখানকার এই ছোট একদিনের মধ্যে যা দেখলাম এখানে গানের দল, অপূর্ব মিউজিক একটা টিম তৈরি হয়ে গেছে, যারা কেউ তাদের বলেও না, কেউ তাদের গাইডও করে না, ইনস্ট্রাকশনও দেয় না, কিন্তু ওরা নিজে থেকে স্বতঃপ্রণোদিতভাবে নিজেরা গান গাইতে 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 একবার ট্র্যাডিশন তৈরি করে ফেলেছে। কে করবে? নিজেরা করবে। ওরা করে কারণ কখন তার যখন অবসর পায় তখনই এসে করে, এবং সেই অবসরটি কে দেয় তাকেই খুঁজে নিতে হয়। এবং এখানে করার ফল কী যাবে, ওকে দুটো টাকা বেশি পাবে, না কি চাকরিতে কোনো প্রমোশন হবে, না মেয়ের বিয়েতে সাহায্য হবে, কোনোতেই কিছু হবে, কিন্তু একটা প্রাণে আসে। কে প্রাণে সে ওও জানে না, কিন্তু একটা প্রাণ আসে, তার প্রাণে আসে। এই দেখলাম যে বৃদ্ধ ভদ্রলোক সকালবেলায় ওভারকোটে প্লাস্টিক ওভারকোট চাপিয়ে এসেছেন সাইকেলে করে, শুনলাম তিনি ফুল প্রত্যেক দিন কয়েক বছর ধরে তিনি ফুল তুলে মালা করে কী লাভ হয় তার, তিনি পড়ে তার কী বেনিফিট, মেটেরিয়াল বেনিফিট, কিছুই মেটেরিয়াল বেনিফিট নেই, কিন্তু আনন্দ পায়, পড়ে আনন্দ পায়। সিঙ্গাপুরে আমি দেখেছিলাম এক মহিলা, তিনি একটা ব্যাংকের ম্যানেজার, তিনি 40 বছর ধরে, যখন তার বয়স 25-26 ছিল, সে বিবাহ করেননি,
তিনি বললেন আমাকে যে আমি এখন বয়স প্রায় আমার 65, আমি এই একটা দিনও মিস করিনি। আমি অফিসে যাওয়ার আগে এখানে আশ্রমে এসে ফুল কিনে নিয়ে আসি, এনে এখানে একটু মালা করি, করে ঠাকুরের নিজে হাতে গলায় পরিয়ে দিয়ে আমি চলে যাই। ঠাকুর আমার মালাটি আজ পর্যন্ত একদিনও বাদ দেয়নি, আমি রোজ পড়িয়ে যাই। কে তাকে ইন্সপিরেশন দিয়েছে, তার কী লাভ হচ্ছে? সে একলা আসে, একলা পড়ে, একলা বসিয়ে চলে যায়। কে টানে? ঠাকুর টানে। এই যে এখানে বাচ্চা দুটি ছেলে সেদিন দীক্ষা নিতে বলল, আপনারা দেখে থাকবেন, এর দ্বিতীয় দিন যার বয়স ক্লাস 2-তে পড়ছে, আমাকে ফট করে ধরল, মহারাজ আমাকে মন্ত্র দেবে। আমি বললাম যে তোকে কে শিখিয়েছে? বললে যে কেউ নয়, আমার দিদি নিয়েছিল, আমার দিদি খুব ভালো আছে, আমার দিদি পড়াতেও ভালো, সবাই ওকে প্রশংসা করে। দিদি ছোট বয়সের মতো আমার মনে পড়ে গেল, আমি ডিব্রুগড়ে ওর দিদিকে আমি দিয়েছিলাম, এখানে লাইন করে প্রণাম করছে। তারপর প্রণাম প্রায় শেষ হয়ে এসে বাচ্চা একটা মেয়ে, এইটুকুই একটা মেয়ে, সে এসে আমার এখানে এসে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে আমার ধরে কানের কাছে খুঁজতে বলছে, আমায় মন্ত্র দেবে? এই তুমি খুঁজে। আমি তো ওকে কটা লজেন্স দিলাম, বলে এই নে তোর মন্ত্র। তা ও বলে না না, ওই যে বলে মন্ত্র সেই মন্ত্র চাই। আমি ওর মা বলি তোর মা আছে? তোর মার দিকে তাকালাম, মা বললেন যে হ্যাঁ হ্যাঁ ও অনেক শ্লোক জানে, ও অনেক শ্লোক জানে। আমি বললাম তুই একটা শ্লোক বল, দিলাম গীতা থেকে একটা শ্লোক বলে। ওই একটা শ্লোক বলতে হাঁপিয়ে উঠেছে, ওর দেখে আমার কষ্ট হলো। আমি তখন বললাম হ্যাঁ তোর দীক্ষা হবে। সে তারই ভাই। এখন তাহলে তার মানে কে শেখাচ্ছে ওকে? ওর মা বাবা। মা বাবা তারা এমন একখানা পরিবেশ তৈরি করছেন বাড়িতে, যেখানে সে ওটা অটোমেটিক্যালি ইনভাইট করছে। আমি দেখেছি যে বেলুর মঠে একটা এই 1-1.5 বছরের হবে, মা প্রণাম করলো, তারপরে বাচ্চাটাকে যেমন করে প্রণাম কর, ওই খাতটা ধরে বুকুর করে দিল প্রণাম কর। তা বাচ্চাটা প্রণাম কি বুঝিয়ে না, ঠিক হয়ে শুয়ে পড়লো, হাত পা ছড়িয়ে শুয়ে পড়লো। তা মা আবার ঘাত ধরে উল্টে দিল, তো যখন ঘাত ধরে আবার উল্টে দিল তখন সে উল্টে রইল খানিকটা। তারপর চট করে উঠে বসে একবারে বসে গেল ধ্যানের পশ্চাৎ। ধ্যানের পশ্চাৎ আমি এখন ধ্যান করব। আমি চোখ দিয়ে যে বাড়িতে দেখে মা বাবা দাদু দিদা তারা এইরকমভাবে ধ্যান করে। তাই সুতরাং ওটা তার একটা সংস্কারের উদ্দেশ্য হচ্ছে। আপনারা যারা এখানে সব মা বাবা দাদু দিদা আছেন, আপনারা সবাই এরকমভাবে চেষ্টা করবেন যাতে নিজেদের বাচ্চারা তারাও যেন ইনভাইট করে। আপনি তো নিজে বহু ধাক্কাধাক্কি খেয়ে এই স্টেজে এসেছেন, কিন্তু শিশুকে যদি ওই স্টেজ থেকেই যদি নিয়ে আসা যায়। আমার মনে আছে একটা আশ্রমে গেছি, সেখানে দেখলাম দাদু আর বাচ্চা এসেছে, তা খণ্ডানো হচ্ছে। তার যখন ধে 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 রঙ্গ রঙ্গ হচ্ছে তখন যেন এরকম করে বাজাতে হতো জোরে জোরে। সে বাচ্চাটা হাতে খণ্ডনীটা দিয়ে দিলেন দাদু, দিয়ে এমনি দাদু বাজাচ্ছে, বাচ্চাটাকে ধরে ফেলে। এই ট্রেন্ড যে এইভাবে নেক্সট জেনারেশনকে তৈরি করতে হবে। আমাদের ঠাকুর এইভাবেই করছে। আজকে যেটা আমরা প্র্যাকটিক্যালি করছি যে এই যে ওজনে কম করে যাচ্ছে না, যে অর্থাৎ এর সংসারটাকেও আমরা ভগবানেরই অংশ বলে নিয়েছি। যেখানে আপনারা যারা বিশেষ এখানে মায়েরা আমি দেখলাম কি খাটায় খাটছে, রান্না বান্না সেটা সেটা সব করছে, পুরুষরা সব দিকে লেগে আছে। কি করে কেন করছে? এটাতে আপনার কোনো মেটেরিয়াল বেনিফিট হয় না, একটা বিন্দুও পাবেন না, বরং আপনার কিছু এক্সট্রা টাইম যাচ্ছে এবং টাকাও যাচ্ছে। কারণ আপনার আসা যাওয়ার ভাড়া তো আর আশ্রম দেয় না, সুতরাং আসা যাওয়ার ভাড়া আপনার নিজে খরচা করতে হচ্ছে, সময় যাচ্ছে, সমস্ত তার সত্ত্বেও আপনি আসেন কেন না? ওপরে কিছু পাচ্ছে, সেই যে কি পান ঠাকুর সেটি দেখিয়ে দিয়েছিলেন। যখন তার দক্ষিণেশ্বর তিনি বললেন করে আজ ছেলেগুলো যখন যাচ্ছে
তখন তিনি কী করছেন, উনি বললেন কাউকে বলছেন না, এক নরেন্দ্রনে আমরা দু একটা জায়গায় পাই তোকে ধ্যান করতে বলছেন বা আসনটা এগিয়ে দিচ্ছেন, বাকি বলে তুই আসিস না কেন, এই আমসত্ব খা, ও ওকে এইটা খাওয়া, ও এই এটা খা, কারণ কি ঠান্ডা লাগছে কম্বল দিবে, কোথায় শোবে, কোথায় খাবে, কোথায় যাবে, এই সব কথা। তারপরে বলছে আমি কলকাতায় যাব, আমার সঙ্গে তুই দেখা করবি। লেখকে বলছেন কতজন হলো, 31 জন। একে বলে দিচ্ছেন ওকে খবর দেবে, ওকে বলছেন ওকে খবর দেবে। কেন খবর দেবে? তাকে দেখবে, তাকে দেখলে কি দেখবে, তিনি যে কি তাই দেখবে, তিনি যে কি তাই দেখবে। এবং তাকে একবার দেখলে শুদ্ধ পবিত্র চিত্ত যারাই তারা আকৃষ্ট হয়। এই আকর্ষণ সেইটাই হচ্ছে তার সাধন, আর কোনো সাধন না। তাকে দেখে যে আকর্ষণ বোধ করবে, তুমি কে, আমি কে, তোমার সঙ্গে আমার কি সম্পর্ক, এটা জানলে সাধন ভজন শেষ হয়ে গেল। যম নিয়ম আসন প্রাণায়াম করতে হবে, ধারণা ধ্যান সমাধি এসব কিচ্ছু করতে হবে না। শুধু তুমি কে, আমি কে, আর তোমার সঙ্গে আমার কি সম্পর্ক, এটা জানলেই সব হয়ে গেল। এই যে জিনিসটি, এইটি ঠাকুর করিয়েছিলেন। যখনই কেউ আসতো তাকে বলতে যে তোকে ওখানে যাবে, বলরামকে বলছে বিজয় আসতে পারবে না, ও গরিব, ওকে তুমি নৌকো করে নিয়ে আসবে। মাস্টারমশাইকে বলছে একে তুমি গাড়ি ভাড়া দেবে, ওকে তুমি 1 টাকা দেবে, একে 2 টাকা দেবে, ওর খাওয়াবে, একে ডেকে ডেকে খাওয়াবে। এসব করার মানে কি? এগুলোই সাধনা। অর্থাৎ যারা এই একটা হয়ে গেল, সঙ্গ হয়ে গেল, এবং একটা উচ্চ স্তরের সঙ্গ হয়ে গেল। এই যে উচ্চ স্তরে তিনি যখন অসুস্থ হলেন তখন কী করছেন, কারণ বলছেন যে মার সঙ্গে বললেন বলরামকে বললেন, দেখো বলরাম, যে এরা সব চাঁদা করে এনে আমাকে খাওয়াবে, আমার এটা ভালো লাগে না। জানেন তার খাবারটা একটা স্পেশাল হবে, অসুস্থ তিনি, তার স্পেশাল খাবারটা, সুতরাং তিনি বলরামের উপর ভাত দিতেন। সুরেনকে বললেন এরা ছাপোষা মানুষ, কোথা থেকে টাকা পাবে, তুমি ওর গাড়ি ভাড়াটা দেবে, সেই বাড়ি ভাড়াটা দেবে। এইরকম একে একটা ওকে একটা বললেন আমি ঘরে পায়খানা করবো, কে দেখবে, লেতর বললে সামনে তো আপনার মেস্তর আছে। তো এই যে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন কাজ, দেওয়ার ফলে তারা কি করছে, ঠাকুরকে দেখছে। ঠাকুরকে কি দেখে? ঠাকুরের মধ্যে একটা শিশুকে দেখছে। যেমন একটা বাচ্চাকে সবাই, একটা এখানে একটা বাচ্চা আসো, প্রত্যেকটা লোকের ফোকাস হয়ে যাবে ওখানে, যে বাচ্চাটা যেন খুব কষ্ট না হয়, ও যেন বিপদে না পড়ে। ঠিক সেরকমই ঠাকুরের পাশে ছিল একটা ইনোসেন্ট বেবি। সুতরাং তাকে সবাই ভাবছে যে একে কী করে রক্ষা করব, কী করে বাঁচাবো, সেই ঠাকুর করিয়ে দিয়ে গেলেন। ওটাই